আমার ভাইয়েরা, আমার নবীজিকে ওই কাফেরা, মক্কার কাফেরা, তিরমিজির হাদিসের মধ্যে আছে বন্ধুগণ, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কাফেরের দলেরা, ওই মুশরিকেরা কে বললেন, যায়া 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 মাঝে মাঝে প্রশ্ন করে, ও মুহাম্মদ, এই যে আমাদের মাবুদ আমরা কি করেছি? মাটির দ্বারা তৈরি করেছি, আমরা যে মূর্তি বানাই পানির দ্বারা তৈরি করেছি, স্বর্ণর দ্বারাই করেছি, লকড়ির দ্বারাই করেছি, বা পিতলের দ্বারা আমরা করেছি। ও মুহাম্মদ, তুমি বলো তোমার খোদা যে, তোমার আল্লাহ যে, ওই আল্লাহকে কিসের দ্বারা বানানো হয়েছে? হ্যাঁ, কিসের দ্বারা বানাইছে? তোমার আল্লাহ কিসের, কিস চीज की तैयारी है? কিসের দ্বারা তৈরি করা হয়েছে বলো? স্বর্ণ দিয়ে বানানো হয়েছে, মাটির দ্বারা বানানো হয়েছে। আমাদের মাবুদ গুলোর একটা আকৃতি থাকে, ওই আকৃতি কি আকৃতি বলো? পানির দ্বারা বানানো হয়েছে না লকড়ির দ্বারা, খড়ের দ্বারা বানানো হয়েছে? তুমি বলো ও মুহাম্মদ, বলো। আমার বন্ধুগণ, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন, কোনো কথা বলেন নাই। মনে রাখবেন, নবী যখন কোনো আলোচনার মাধ্যমে যখন চুপ হয়ে যাইতেন, ইয়ার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে কোনো খবর আসার সম্ভাবনা আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি চুপ হয়ে গেলেন আমার বন্ধুরা, আমার বুখারী শরীফের মধ্যে আছে 2 নম্বর 3 নম্বর হাদিসের মধ্যে রয়েছে আমার বন্ধুরা, আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর উপর যখন ওহী আরম্ভ হয়ে যাইত, ওহির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে আমার বন্ধুর, আমার মধুমাখির মতন ভূত 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 একটা শব্দ হয় না নাই? ওই শব্দটা কানের মধ্যে আসা আরম্ভ হয়ে গেত। একা একবার লাহে লাহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আওয়াজটা তেজি হয়ে যাইতেন, নবী গোশিতারি হয়ে যেতেন, বেহুশ অজ্ঞানের মতন হয়ে যাইতেন আমার বন্ধুরা, আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরিল আমিন তশরীফ নিয়ে আসলেন। নিয়ে আসার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো একটি হাদিসের শেষ বাক্যের মধ্যে বলেন, বুখারী শরীফের মধ্যে, নবীজি কি করতেন যখন ওহী আসতো? এমন জাকারাকা ঠান্ডার রাত, ঠান্ডার দিন, একবারে জ্বর জ্বরে মানুষ কাঁপে, কাঁপ কাঁপে মানুষ কাঁপে। ওই জারের মধ্যে ওহী আসার পরে তার শরীরটা ঘাইমা একবার সরাবর ভিজিয়া যাইতো। কাপড় জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পরিস্থিতি হয়ে গেলেন, এই সময় সম্মুখীন হয়ে গেলেন আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়েশা বললেন, ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মক্কাবাসীদেরকে, এই কাফেরদেরকে আপনি বলে দেন, আমার সাথে সবাই বলে, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু সিল্লা বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আর নবীকে বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল বলুন, কুল বলুন। এই যে আরবের কাফের আছে বলে, মুশরিকরা বলে, তোমার আল্লাহকে স্বর্ণের দ্বারা বানানো হয়েছে না পানির দ্বারা বানানো হয়েছে, না কোনো মাটির দ্বারা তৈরি করা হয়েছে, না কিসের দ্বারা তৈরি করা হয়েছে? এর জবাব যদি চাও গো বন্ধুরা, তাহলে কি করো? আল্লাহর কি, আল্লাহ যে কি, আল্লাহর পরিচয়টা কি, এটা জানতে হলে সূরা ইখলাস তোমরা পড়ে নাও। একটু ছেলে বলুন না সুবহানাল্লাহ। কোনো কথা বললেন না, শুধুমাত্র বললেন, বলুন, কুল বলুন, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ হলো এক, একক, অদ্বিতীয়,
আল্লাহ একজন, দ্বিতীয় কোনো মাবুদ নাই। ইয়ার অর্থ জিবরিল আমিন বলতেছেন আল্লাহকে কোনো স্বর্ণর দ্বারা বানানো হয় নাই, কোনো মাটির দ্বারা তৈরি করা হয় নাই, কোনো পানির দ্বারা তৈরি করা হয় নাই, কোনো পিতলের জরিয়তে কিছু করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যদি পরিচয় যদি চাও তাহলে বুঝে নাও আল্লাহ হলো এক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। কোরআনের যদি বলতে যাই 110টি আয়াত বলা যাব কতটি ভাই? 110টা আয়াত। এই আহাদের এক বচনের এক ওয়াহিদ আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য দিলে তার মধ্যে দিকে আমি বলে দেই কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম, তোমাদের মাবুদ হলো এক মাবুদ, শুধু এক আল্লাহ মাবুদ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হুয়ার রহমানুর রহিম, যে রহমান মেহেরবান এবং রহম করনেওয়ালা দয়াবান মাবুদ, পরম করুণাময় রহম করনেওয়ালা দয়াবান আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ এক, যে তার কি আলামত পরিচয় কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ জীবিত এবং সর্বদা কায়েম ও দায়েম থাকনেওয়ালা। আমার বন্ধুগণ, এই সূরাটি নাজিল হইল, আমি কিছু সূরার কিছু ব্যাখ্যা আমি করতে যাই। এই সূরার মধ্যে বন্ধুরা আমার ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যতটি সূরা মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে, মক্কার মধ্যে কতটি সূরা? 87টা সূরা। কম ও বেশি কয়টা ভাই? 87, কম বেশি হইতে পারে। কম বেশি আমার জন্য না, কম বেশি লেখা আছে মত বিরোধী, এই জন্য কইতেছে 87টা সূরা মক্কার মধ্যে নাজিল হয়েছে। এই সূরাটাও মক্কাতেই নাজিল হয়েছে। 27টা সূরা মদিনার মধ্যে নাজিল হয়েছে। মক্কার মধ্যে যে সূরাতগুলো নাজিল হয়েছে ফান্ডামেন্টাল হলো 3টি। টপিক হলো কয়টা ভাই? 3টা বিষয় আলোচনা হয়েছে মক্কার মধ্যে যে বিষয়টা নাজিল হয়েছে। একটা হলো তাওহীদ, আরেকটি হলো রিসালাত, আরেকটি হলো আখিরাত। কয়টা ফান্ডামেন্টাল বললাম ভাই? একটা তাওহীদ, আল্লাহকে এক জানা এক মানা, আরেকটা হলো রিসালাত মানে নবীদের সিলসিলা সম্পর্কে, আর 3 নম্বর হলো আমাদের এই মওতের পরবর্তী যে জীবন আছে একটা আখিরাত। এই 3টা সম্পর্ক নিয়ে যেতটি আলোচনা আছে মক্কার সূরাতের মধ্যে বেশি আছে। অন্যান্য কিছু থাকতে পারে ওয়াকিয়া ঘটনা আদি, কিন্তু ফান্ডামেন্টাল মেন হলো এই 3টাই। আর আহকাম মাসলা মাসাইল চুরি ডাকাতি বিভিন্ন মাসলা মাসাইল মদিনার মধ্যে বেশি নাজিল হয়েছে। শরাব হারাম হলো, মদ হারাম হলো, নামাজ ফরজ পড়ায় কাছাকাছি। মক্কা মধ্যেই নামাজ ফরজ হয়েছে, কিন্তু রোজাও ফরজ হয়েছে, কিন্তু হিজরতের পূর্বে হয়েছে। আগে মুসলমানরে কিছু প্র্যাকটিস করানো হয়েছে। তাওহীদ মানে আল্লাহকে এক জানা এক মানা। এই সূরার মধ্যে বয়ান হয়েছে, এই সূরা ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ যে এক হয় বিশ্বাস আছে না ভাই? সবারই বিশ্বাস আছে। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই দুনিয়ার বুকে যদি একটা থেকে 2 খোদার যদি সিস্টেম হতো, দুনিয়া একবারে ফাসাদ বর্পিত হয়ে বিবাদে পড়ে যেত। এক খোদায় খোদা আমি আজকে বৃষ্টি দিব, আরেক খোদা কেন আমার বান্দা আমার বিরোধী কাছে মরে জ্বালাই এবার রোদ দিব আজকে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক আল্লাহকে মানা, এক আল্লাহকে জানা অতি প্রয়োজন। কেননা আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আছে, আমি কিছু বলে আমি ফজিলত বলবো। ফজিলত যে কিছু শব্দ অর্থগুলা কিছু আমি বলে দেব, যাতে পুরা সূরাটা আপনাদের বোঝা যায়, মনে আসে। আমার ভাইরা আমার, তাওহীদ মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে পাঠাবেন, কাসিদ বলে দাওয়াত দিতে পাঠাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠানোর পূর্বে তাদেরকে বলে দিলেন, ও মুআয, তুমি শুনে রাখো, কে হুজুর, তুমি যে ইয়ামানের বুকে যাবে, ইয়ামানের মধ্যে কিছু ইহুদিরা থাকে, খ্রিস্টানরা থাকে, তাদেরকে যে দাওয়াত দিবে, সর্বপ্রথমে কিসের দাওয়াত তুমি দিবে বলো? আল্লাহর নবীর সাহাবা হযরত মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল গো, আপনি বেশি ভালোভাবে জানেন। নবীজি উত্তরে বললেন, তুমি যখন ইয়ামানের দিকে যাবে, সর্বপ্রথমে দাওয়াত যে দেবে, এই কথা বলবে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ তোমার নাই, এক আল্লাহর ইবাদত করতে হবে। ফালিয়াকুন আউয়াল মা তাদউহুম ইলা ইউহিদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, এই দাওয়াত দিবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও মুআয, যখন তারা কালেমা পড়ে নেবে, তাওহীদ আল্লাহকে এক মানে নেবে, এক জায়গা নেবে, দুই নম্বর স্তরে ফাইজারা ফজালিক, তারা যখন এটা জেনে নেবে, দুই নম্বরে তুমি বলিব, আল্লাহ তাবারাক তাআলা রাত এবং দিনের মধ্যে 5 ওয়াক্ত তোমাদের জন্য নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। ফাইজারা ফজালিক, ও মুআয ইবনে জবাল, তারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করা আরম্ভ করে দিবে, তাদেরকে বলবে, আল্লাহ তাবারাক তাআলা তোমাদের ধনী ব্যক্তির কাছে দিকে যাকাত উসুল করে তাদের মধ্যে যে যারা গরিব থাকবে, ওই গরিবের মধ্যে যাকাতটা বন্টন করে দিবে। আমার বন্ধুরা আমার, এখানে একটা পয়েন্ট শুনে নেন। আল্লাহ নবী বলেন, যাদের তোমাদের ভিতরে যারা ধনী ব্যক্তি আছে, মালদার আছে, সম্পদশীল আছে, তাদের কাছে দিকে যাকাত নিয়ে তাদের ভিতরে যে গরিবগুলা, তাদের ভিতরে একটুই করবেন, হ্যাঁ, বিতরণ করবেন। এটা তাদের ভিতরে করার আমার একটা উদ্দেশ্য আছে। আমরা মৌলবীরা খালি মাদ্রাসায় দেন যাকাত, ব্যাগকে মাদ্রাসায় তো ব্যাগটি মহল্লার ডে না খাই মরজ্ঞা গরিব আছে না, এরকম আছে না গো? না, 8টা স্তর আছে জাকাতের। আমার জাকাতের বয়ান নাই, দেন কোরআনের মধ্যে 8টা ভাগে, সব জায়গায় নাচতে পড়ে যে না ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, এর আগে 7টা অন্যই আছে। ফকির মিসকিনের আগে হক আছে জাকাতের, যেটা নিয়ম বিতরণ করার, যেটা নম্বর, সিরিয়াল নম্বর সূরা তাওবা স্পষ্ট, ইন্নামাস সাদাকাতু লিল মাসাকিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল গারিমিন, ও আয়াতটা মারি না, ওয়া ফি সাবিলিল্লাহ ব্যাকের লাস্ট। মুসাফির আছে, কায়েদি আছে, যারা যাকাত উসুল করে তারও একটা ভাগ আছে। যারা ইসলাম ধর্মকে পছন্দ করে কিন্তু ইসলাম ধর্মাবলম্বী না, তাদেরকে কিছু সহায় করলে তারা মুসলমান হয়ে কনভার্ট হয়ে আসার সম্ভাবনা আছে, তাদেরকে এক ভাগ যাকাত দাও। মুআল্লাফাতি কুলুব। হযরত মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা নকে বললেন, নবীজি ডেকে বললেন, ও নবী, ও মুআয ইবনে জবাল, তোমাদের ভিতরে যারা মালদার আছে বন্ধুগণ, ওই মালদারকে বলবে, তাদের কিছু ধন সম্পদ যাকাতের মধ্যে যে ভাগ বন্টন করে যাকাত উসুল করে, ওই তাদের ভিতরে গরিব মিসকিনকে তোমরা কি করে দিবে। আমার ভাইয়েরা আমার, কয়টা নসিহত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের কিতাবুত তাওহীদের মধ্যে এই হাদিসটা 7110 বা অথবা আগে পিছনে হইতে পারে আমার বন্ধুরা আমার, যে হাদিসটা বললাম। তারপরে হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানের দিকে পাঠাইবেন, কয়েকটা আলোচনা করলেন। মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও মুআয ইবনে জবাল, আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? ও মুআয ইবনে জবাল,
তুমি বলো